এই মুহূর্তে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মাসুদুর রহমান, যাচ্ছি তার কাছে। মাসুদ, এই মুহূর্তে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গোয়েন্দা কার্যালয়ে আছেন। তাকে ধানমন্ডির বাসা থেকে সকাল 8:30টার দিকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর থেকেই সেখান থেকে সরাসরি এখানে আনা হয়। ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম আমাদেরকে এটি নিশ্চিত করেছেন এবং তিনি যেটি বলেছেন, এখন যে কাজটি চলছে এখানে সেটি তার যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো পর্যালোচনা করা হচ্ছে, যে তাকে কোন মামলায় কিভাবে গ্রেপ্তার করা হবে এবং যেহেতু বিভিন্ন জায়গায় তার নামে মামলা রয়েছে সেক্ষেত্রে কাদের কাছে হস্তান্তর করবে এবং যাদের কাছেই মামলাটি হস্তান্তর করবে সেই এলাকার থানা পুলিশকে তারা বিষয়টি জানিয়ে তারা এখানে আসবে, এসে তাদেরকে গ্রহণ করে আজকে আদালতে দুপুরের পরে তোলার একটি সম্ভাবনার কথা আমাদেরকে জানিয়েছে। আর আরেকটি বিষয় যেটি, যে তার বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো ছিল এর আগে, সেই বিষয় নিয়েও গোয়েন্দা পুলিশ পর্যালোচনা করে দেখছে যে সেই বিষয়গুলো নিয়ে আসলে কিভাবে তাকে তার যেই মামলার জন্য তার যে রিমান্ড আবেদন সেখানে সেগুলো অন্তর্ভুক্ত করার বিষয়ে তারা চেষ্টা করছে। এবং যে অভিযোগগুলো এর আগে আমরা শুনেছি যে তিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করে রায় দিয়েছিলেন, এছাড়াও বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে উচ্ছেদ করার যেই রায়টি সেটিও তিনি দিয়েছিলেন। এছাড়াও বিভিন্ন বেশ কিছু বিতর্কিত মামলার রায় ছিল যেগুলো নিয়ে তিনি অনেক সমালোচিত হয়েছেন এবং তার বিরুদ্ধে সরাসরি শেখ হাসিনার মদদে বিভিন্ন ফেসিস্ট কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়েও বিভিন্ন অভিযোগ আমরা দেখেছি। এবং তার এই 5 আগস্টের পরে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই কিন্তু তাকে গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল এবং তাদের যে ধারাবাহিক কর্মসূচি সেটি চলছিল। অবশেষে আজকে সকালে তাকে গ্রেপ্তার করা হলো। এখন আইনি প্রক্রিয়ায় তাকে রিমান্ড এবং পরবর্তী কার্যক্রম গোয়েন্দা পুলিশ এবং থানা পুলিশ সবাই মিলেই করবে। এই ছিল আসলে আমার কাছে গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী মাসুদুর রহমানের সঙ্গে।